টাকা তো তোমার এখন হাতে থাকবেই না, আমার ভাই চেয়েছে না। আর গত বছর তোমার বোন যখন অসুস্থ হলো তার পুরো খরচটা তুমি দিলে, সেই টাকা পাবে বলে তো মনে হয় না। দরকার হলে আপনার কাছে টাকাটা চাও। মিলি, এটা তুমি একটা কথা বললে। আপনার কাছে যদি টাকা থাকতো সে এমনিতে ফেরত দিত, তার কাছে চাইতে হতো না। আর তোমার ভাইয়ের তো বিয়ে করতে এখনো 1 মাস বাকি, তাকে ম্যানেজ করতে বলো। এত পেঁচিয়ে কথা না বলে সহজ করে বললেই পারো যে টাকাটা তুমি দিবে না। এত ভনিতা করা তো কোনো দরকার নেই। মিলি, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আমি জেনে শুনেই বলছি, আমার ফ্যামিলির কোনো উপকারেই তুমি আসো না। আর এখন এও বুঝতে পারছি যে গত বছর আমার ভাই বোনরা মিলে যখন একটা জমি কেনার কথা ভাবলো, কত এক একজনের ভাগে 10 লাখ টাকা করে পড়তো, সে টাকাটাও তুমি দিলে না। আর এখন মনে হচ্ছে সেটা তুমি ইচ্ছে করেই দাওনি। 10 লাখ টাকা না? দেখো মিলি, অ্যাটলিস্ট তুমি তো আমার অবস্থানটা সবচেয়ে ভালো জানো, তাই না? বাইরের মানুষও জানার কোনো দরকার নেই আমার টাকাটা কোথা থেকে আসে, কিভাবে আসে। 10 লাখ টাকা কেন? 10 টাকা ম্যানেজ করার সামর্থ্য আমার নেই। এইটা বিক্রি করে যে টাকাটা আসে সেটাতে আমার সংসার চালাতে হয়। আর অসৎ উপায় ইনকাম করার কোনো সোর্স আমার নেই। আর এইভাবে তোমাকে থাকতে হবে। আর তুমি যদি থাকতে নাও চাও তো। কি থামলে কেন? বলো, কি বলবে তুমি? চলে যেতে বলবে তো? এখন তো আর আমাকে ভালো লাগে না, তাই না? গল্প উপন্যাসে খুব তো মিষ্টি মিষ্টি প্রেমের কথা লিখো, কিন্তু ব্যক্তিগত জীবনে তুমি কি সেটা সবচেয়ে আমি ভালো জানি। আর এই কথাটা সবাইকে ডেকে জানিয়ে দেওয়া উচিত। স্টপ ইট, স্টপ ইট। কি জানো তুমি? কি জানো তুমি? আমি কি করেছি? কি করেছি আমি? কি জানো তুমি? চিৎকার করবে না একদম। নিজেকে ভদ্রলোক পরিচয় দাও না, আর অভদ্রের মতো চিৎকার করতে লজ্জা লাগে না তোমার? প্লিজ তুমি মিলে যাও, নাহলে একটা সিগারেট হবে। যাও এখানে, যাও প্লিজ, যাও। শোনো, তোমার সংসার আমি আর করছি না। ইনাফ, ইনাফ হয়েছে। এবার আপনি বলুন আমার কি করা উচিত? আপনার গল্প শুনে এখন আমার কি মনে হলো জানেন? আমার মনে হলো যে আপনার ক্ষেত্রে আপনার ওয়াইফই রাইট। কারণ দেখুন, যে কোনো মেয়ে চায় একটি সুনিশ্চিত ভবিষ্যৎ। অর্থনৈতিক সুনিশ্চয়তা এটা যে কোনো মানুষের কাম্য। এখানে তো দোষের কিছু নেই। সবারই ওই একটাই কথা, টাকা টাকা টাকা। কিন্তু আমি যে অসৎ উপায়ে কোনো টাকা ইনকাম করতে পারবো না, পারিও নি। আমার কি কোনো টেনশন হয় না ভবিষ্যৎ নিয়ে? অবশ্যই হয়, কিন্তু তাহলে কি সবসময় টাকা 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 করতে হবে? এই যে আপনার কথাই ধরুন, আপনার তো সব কিছু আছে, অর্থ আছে, যশ আছে, প্রতিপত্তি আছে, তারপরে কি আপনি সুখী? বলুন না, আপনি সুখী না। আপনি যদি সত্যি সত্যি সুখী হতেন তাহলে এখানে আসতেন না আত্মহত্যা করতে। হাউ ফানি। তাহলে কি দাঁড়াচ্ছে? যে জীবনে বেঁচে থাকতে হলে দুটোরই প্রয়োজন, অর্থনৈতিক সুনিশ্চয়তা, ভালোবাসা, কেয়ারিং, এভরিথিং, কিন্তু পরিমাণ মতো।